তো হাই, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি মানে প্রফেশনালি একদম সেটআপ করে। এই যে আমার মাইক, এই যে আমার কানে ইয়ারবাডস বাগারা। তো আশা করি আওয়াজটা ঠিক মতো আসতেছে। তো আজকে আমি কিছু জিনিস ক্লিয়ার করব, যেটা কিনা তোমাদের অনেক সাহায্য করবে প্রোকাস্টিনেশন থেকে বাইর করতে। মানে তুমি একটা জিনিস চাও যে করতে, যে চলো ভাই এইটা করি, কিন্তু তুমি সেটা করতে পারো না, তুমি সেটা থেকে পালাও বা ভাগতে শুরু করো যে এরকম যে ভাই পরে করি, আজকে করব না কাল করব, এরকম করতে করতে পালাইতে থাকো। ঠিক আছে? তো এটা থেকে আমি আজকে নিজেও বাইর হয়েছি। আর আমি ওই ছোটখাটো প্রোকাস্টিনেশনের কথা বলতেছি না, যে তুমি মনে করো এরকম যে ভাই আজকে গোসল করব না, আজকে ভিডিও এডিট করব না, আজকে ভিডিও বানাবো না, ওইসব ছোটখাটো জিনিসের কথা আমি বলবো না। আমি কথা বলবো, আমি দেখো আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি, ঠিক আছে, মানে এইরকম যে এই এই খারাপ অবস্থায় যারা ছিল, আমি যে অবস্থায় ছিলাম এই অবস্থায় যদি অন্য কেউ থাইকা থাকে তার যাতে হেল্প হইতে পারে, এইরকম ইন্টেনশন নিয়ে ভিডিও বানাই। নাকি আমার ভিউজ আনতে হবে, সাবস্ক্রাইবার আনতে হবে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস চ্যানেল। এইসব বুলশিট জিনিস, লাইক সাবস্ক্রাইবার এইসব আমার দরকার নাই এই চ্যানেলে অন্তত পক্ষে। তো হ্যাঁ, কথা হইতেছে এই জায়গায় ভিডিও বানাই জাস্ট আমি আমার যে ভুল আমি নিজে করছি ওইটা যাতে অন্য কেউ না করে, অন্য কেউ যাতে সেই জায়গা থেকে বাইর হয়ে আসতে পারে, সেই ভুলটা না কইরা তার 1 থেকে 2 বছর সেভ হইতে পারে, যেটা কিনা আমার হয় নাই। তো ওকে, তো অনেক আজার পেতাল পারছি, একদম ক্লিয়ার ভাবে বলবো। আমি বলবো অনেক বড় প্রোক্রাস্টিনেশনের কথা, যেগুলো অনেক বড়, সেগুলোকে ছোট বলা ভুল হবে, সেগুলো ছোট প্রোক্রাস্টিনেশন না, সেগুলো অনেক বড় বড় প্রোক্রাস্টিনেশন। যেমন মনে করো তুমি ইউটিউব ভিডিও বানানো শুরু করবা, ঠিক আছে, মানে ইউটিউব ভিডিও, সে যে কোনো ভিডিও হইতে পারে, তুমি তোমার কন্টেন্ট ঠিক করা আছে, যে কোনো কিছু ভাই তুমি ইউটিউব ভিডিও বানাবা, এটা একটা বড় সিদ্ধান্ত। ঠিক আছে? এই প্রথম স্টেপ, ওই যে রেকর্ডিং, ওই স্টেপটা অনেক বড় একটা স্টেপ, ওইটা তুমি কিন্তু নিবা না। ঠিক আছে? তোমার ব্রেন তোমাকে বলবে ভাই আজকে না কালকে, কালকে না পরশু, ভাই ঠিক হয়নি, মানে ক্যামেরা কনফিডেন্স আগে বানায়নি, মানে আগে প্র্যাকটিস করে নি, তারপরে একদম প্রথম ভিডিওই ভাইরাল হয়ে যাবে। আমি জ্ঞান দিতে আসি না এই জায়গায় ফাঁকা মরিস, ভাই তোমার প্রথম ভিডিও ভাইরাল হবে না। ভাই এটা তুমি জানো রে ভাই, তোমার প্রথম ভিডিও ভাইরাল হবে না, তো ঠিক আছে, সমস্যা নাই, ইটস ওকে। আমি ওইসব নিয়ে কথা বলে সময় নষ্ট করবো না, আমি কিছু পয়েন্ট তোমাকে বোঝানোর জন্য আর কি বলতেছি। যেমন ফার্স্ট, ইউটিউব ভিডিও, এটা একটা অনেক বড় প্রোকাস্টিনেশনের জায়গা। সেকেন্ডারি হচ্ছে ফেস রিভিল করে ভিডিও রেকর্ড, এটাও একটা অনেক বড় প্রোকাস্টিনেশন। তুমি যদি একজন গেমার হয়ে থাকো, গেমিং কমিউনিটি থেকে উঠা এসে থাকো, যে এখন বুঝতেছো বাহিরের অবস্থা যে গেমিং দিয়ে কিছু হবে না ভাই, অ্যাটলিস্ট বড় পর্যায়ে যাইতে হইলে, যদি এটাকে পার্মানেন্ট ভাবে নিতে হয়, বড় পর্যায়ে যাইতে হইলে মানে আশা লাগবে ভাই, ক্যামেরার সামনে আসা লাগবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো এইটা যারা যারা বুঝছো তারা তো করতেছো, আর তাদের জন্যই মূলত এই ভিডিও। তো দেখো, ফেস রিভিল করবা, কইরা ফেলো। এখন এই সব কিছু থেকে বাঁচার একটাই উপায়, করা লাগবে। এখন এইটা শোনার পর বলবা যে ভাই মোটিভেশনের কথা বলা শুরু, আরে না রে ভাই, মোটিভেশনের কাজ আমার না। কথা হইতেছে এইটা যে তুমি শুরু করবা, তোমার কাছে একটা স্ট্রং হোয়াই যদি থাইকা থাকে এনাফ, আর কিছু লাগবে না, যেটা আমার কাছে আছে, সেজন্য দেরিতে হইলেও ভাই হইছে। কিন্তু তোমার কাছে যদি একটা স্ট্রং হোয়াই না থাকে ভাই, তাইলে ভাই আমি আর পথ দেখতেছি না যে তুমি এরকম করতে পারবা। কারণ তোমার পিছনেই যদি আগুন না লাগে থাকে ভাই, তাহলে তুমি কেন দৌড়াবা? কেন? তোমার তো সমস্যা নাই, তুমি বসে বসে রিল স্ক্রল করবা, মুভি দেখবা, গেম খেলবা, তোমার কোনো সমস্যা হবে না। যদি তোমার পিছনে একটা কারণ না থাকে, রিজন না থাকে, যদি একটা কিছু কিছু পাওয়ার ইচ্ছাই না থাকে। আর ইচ্ছা মতলব এরকম না যে ভাই আমার 100 টাকাটা, ভাই আমার 1 কোটি টাকা লাগবে, ভাই এরকম এইসবের ছোটখাটো এইসব ইচ্ছা না ভাই। জীবনের একটা পারপাস খুঁজে বাই করা লাগে, যে আমি এই পারপাসের জন্য বাইচা থাকবো, নাইলে তো ভাই তুমি জীবন বাঁচতেছো না, তুমি জাস্ট কাটাইতেছো, কোনো মতে কাইটা গেলে হয়, এইরকম আর কি। তো তোমাদের জন্য আমি কিছু বলতেছি না, কিন্তু যাদের একটা পারপাস আছে স্ট্রং, তাদেরকে বলতেছি দেখো, এই স্ট্রং পারপাসটা তুমি খালি এইটুক চিন্তা করবা যে এইরকম যখন কাজ করতে পারো না, যদি তুমি নিজেকে মিথ্যা বলবা যে যদি আজকে এই মুহূর্তে আমি যদি এই ভিডিও রেকর্ডটা শুরু না করি, তাইলে আমি যেটা চাই ওইটা হবে না। নিজের মনের ভিতরে এটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে, ভাই আজকে এখন এই মুহূর্তে যদি আমি আমার কমপ্লিট না করতে পারি, আমি কোনোদিন সফল হইতে পারবো না। ভাই এই একটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে তোমার ভিতর। তখন তুমি দেখবা কি ভাই, তুমি দেখবা না যে ভাই ভিডিও পারফেক্ট হইতেছে কিনা, তুমি দেখবা না যে ভাই তোমার হইতেছে কিনা, কি বলে, একদম ভাইরাল হইতেছে কিনা। তুমি তখন তোমার মাথায় থাকবে যে ভাই চলো ভাই আমার এটা বাঁচাইতে হবে, আমি যেটা চাই সেটা আমার পাইতে হবে, তাড়াতাড়ি কাজে ফোকাস দাও, নাইলে সব গেল। এই চিন্তা ভাবনা যদি চলে আসে তোমার, ডাইরেক্ট তুমি সেইটার উপর প্রশ্ন আনো যে ভাই
এইটা না করলে আমি যেটা চাই সেটা পাবো না। তো এনাফ। তো ভাই এতটুক করলে এনাফ তোমার জন্য ভাই। তোমার আর এক্সট্রা করে কোনো কষ্ট করা লাগবে না ভাই। তোমার কাজ তো হয়ে গেছে। প্রোক্রাস্টিনেশন থেকে বাঁচার এই একটা মাত্র উপায় খুবই সহজ, যাদের কিনা একটা স্ট্রং হোয়াই আছে। তো এই যে সহজ, তো অনেক শুনতে মনে হইলো সহজ, কিন্তু এটা সহজ হবে না কঠিন, সেটা তুমি জিনিসটাকে কতটুক কঠিনভাবে চাও তার উপর নির্ভর করে। তুমি যদি জিনিসটাকে একদম ভয়ঙ্কর লেভেলে চাও, তখন ভাই এটা তোমাদের মনে এত ভয়ঙ্করভাবে ভাবাও লাগবে না, তুমি অটোমেটিক চলে যাবে। কিন্তু যদি একটু কম হয়, তাহলে চিন্তা করবা যে ভাই রেকর্ড না করলে কি। সব মিলিয়ে যদি দেখা যায় যে ভাই তাদের জন্য সহজ, যাদের কাছে কিনা একটা স্ট্রং হোয়াই আছে। এখন আসি ওই সব আজাইরা পাবলিকের কথায়, যারা কিনা মনে করো যে স্ট্রং হোয়াই নাই তাদের কাছে, তাদের জীবনের কোনো পারপাসই নেই, যে তারা বাঁচতেছে কেন তারা নিজেও জানে না। সকাল হইলে ঘুম থেকে উঠে এর জন্য যে ভাই চলো সকাল হইছে উঠে যাই, এর জন্য। তারা কোনো পারপাস নিয়ে ওঠে না যে সকালে আমার এইটা করতে হবে, সেই জন্য ঘুম থেকে উঠি। তো আমি কোনো মোটিভেশনাল ভাষণ দিব না, তো তাদের জন্য দুই একটা কথা বলি যে ভাই অ্যাটলিস্ট চাইরপাশের জিনিস দেখ, তোর আশেপাশে কোনো তোর চেয়ে শক্তিশালী পুরুষ পুরুষ বলতে ভাই তুই তো পুরুষের ভিতরে পড়ে না, তো ওইটা বাদ দে। কথা হইতেছে যে এটা যে তোর চেয়ে শক্তিশালী কেউ আছে, তাই না? অবশ্যই থাকবে তোর আশেপাশে। তো ব্যাপারটা যদি এরকম হয় যে ভাই তোর আশেপাশে শক্তিশালী তোর কেউই নাই, তাহলে ভাই আরো বড় পর্যায়ে যাইতে হবে, আপগ্রেড করার চিন্তা থাকতে হবে। আর যদি আপগ্রেড করার চিন্তা না থাকে ভাই, তাহলে তুমি যেরকম আছো ওরকমই থাকো, কোনো সমস্যা নাই ভাই। তুমি এই ভিডিও তো দেখার দরকারই নেই, তুমি স্কিপ করো ভাই, যদি মনে করো তোমার আপগ্রেড করার চিন্তা না থাকে। এখন আসি ওইসব কথার কথা, যাদের চিন্তা আছে কিন্তু আপগ্রেড করতে পারতেছস না। কেন করতেছস না ভাই তুই জানো। আচ্ছা, তো যাই হোক, এখন আমি ক্লিয়ার করি যে দেখো, তোমার আশেপাশে তোমার চেয়ে শক্তিশালী আছে কেউ, তার সামর্থ্য আছে তোমার কাছ থেকে তোমার ফেভারিট জিনিস কাইরা নেওয়ার। তো এখন ফেভারিট জিনিস যে কোনো কিছু হইতে পারে, লিটারেলি আমি বলতেছি যে কোনো কিছু, লিটারেলি যে কোনো কিছু। এই জায়গায় এই ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করব, যেখানে কিনা অনেক ঝামেলা হবে। স্টিল ঠিক আছে, আমি বইলা দিই, আই ডোন্ট কেয়ার কে কি দেখলো, কে কি ভাবলো আমাকে নিয়ে, আমি কেয়ার করি না, আমি বইলা দিতেছি। তোমার একটা গার্লফ্রেন্ড আছে, ভাই বানিও তো, আমরা 18+ কথাবার্তা যাব না, আমরা উপর উপর দিয়ে বোঝানোর চেষ্টা করব। এইরকম চিন্তা করো যে তোমার একটা গার্লফ্রেন্ড আছে, তোমার যে যদি আশেপাশে কোনো পাওয়ারফুল বয় ছেলে যেটাই বলো সে যদি থাকে, এখন ফার্স্ট ওয়ানে তুমি চিন্তা করো, তোমার ওই যে গার্লফ্রেন্ড, ওইসব আজাইরা জিনিস তো নাই আমার, আমি বলতে পারবো না, বাট আমি এরকম দেখছি আশেপাশে আমার নিজের বন্ধুর হইতে। তো কথা হইতেছে যে সে তোমার সঙ্গে কিরকম ট্রিট করবে, যে তোমার একে আইসা সে বলতেছে যে দেখো ও তো কত শক্তিশালী, মানে ওই সময় মানে কি একটা ফিলিংস, যে আমি থাকতে আমার চেয়ে শক্তিশালী আছে, তার গল্প করতেছে আইসা আমার গার্লফ্রেন্ড আমার কাছে। এখন এটা শুনে অনেকে অনেক রকম রিয়াকশন হবে, কিন্তু আমার রিয়াকশন যা হবে যে কেমনে ভাই, আমি জীবিত আছি কেমনে, আমার আশেপাশে আমার চেয়ে শক্তিশালী পুরুষ আছে দাঁড়াইয়া, আমার চেয়ে শক্তিশালী ম্যান দাঁড়াই আছে, আমি আমি কি করতেছি জীবনে? হ্যাঁ, তুমি এখন দুর্বল এটা কোনো ব্যাপার না, আমি এখন দুর্বল এটা কোনো ব্যাপার না, তুমি কি করতেছো? তুমি দুর্বল থাইকাও সময় নষ্ট করতেছো, এইটা হচ্ছে সমস্যা। তো ফার্স্ট পয়েন্ট ইজ তোমার একটা হোয়াই লাগবে, স্ট্রং রিজন লাগবে। যদি না থাকে ভাই, তোমার দ্বারা ভাই কিছু হইতেছে না ভাই, বাদ দাও ভাই, মোটিভেশনাল ভিডিও দেখো, স্ক্রল করো, যা খুশি করো, তোমাদের আমি গাইড করতেছি না। এবার যাদের স্ট্রং হোয়াই আছে তাদেরকে বলতেছি, দেখো জাস্ট তুমি সেইটার উপর বাজি লাগাও। তোমার যে স্ট্রং হোয়াই আছে সেটাকে বলো, যদি আজকে এই মুহূর্তে আমি যদি এই অ্যাকশনটা না নিই, যত বড় অ্যাকশনই হোক না কেন, তাহলে আমি এইটা পাবো না। এটা ব্রেনরে বলতে হবে, মানে বিশ্বাস করাইতে হবে, ভাই গেল, একটা আর্জেন্সি ক্রিয়েট করাইতে হবে, অটোমেটিক করবা ভাই, কোনো প্যারা নাই। তো এইসব ভিডিও আমি এই এত সুন্দর সেট আপ হইয়া কেন বলতেছি, দেখো আজকে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর যে পার্সোনাল ব্র্যান্ডিং বলি না, ওইটার নাম ভাই আমি বলতেছি না, নাম বাদ দাও, পার্সোনাল ব্র্যান্ডই ধরে নাও। ওইটার জন্য ভিডিও রেকর্ড করতেছিলাম, সবকিছু সেট করলাম, তো দেখলাম একটা জিনিস যে ভাই আমি এই ক্যামেরা শ্যুটটা নিয়ে প্রোক্রাস্টিনেশন করতেছি প্রায় 3 থেকে 4 মাস ধইরা। চিন্তা করে দেখো, এইরকম প্রফেশনাল সেট আপ নিয়ে একটু ক্যামেরা নিয়ে মানে বসবো, ভিডিও রেকর্ড করবো, আমি এইটাকে প্রোক্রাস্টিনেশন করতেছি 3 থেকে 4 মাস ধরে। আমি তোমাদের জ্ঞান দিতেছি, আমি নিজেই 3 থেকে 4 মাস ধরে করতেছি, বলো আমি কি করব? আর এর আগে আমি জ্ঞান দেই নাই এর ব্যাপারে, কারণ এর আগে আমি এটা ভাঙি নাই। তো আজকে আমি প্রথমবার এটা ভাঙছি, ভাঙার লিমিট থেকে বাইর হইছি, এরপরে আমি এটা তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি আগেই বলছি এইখানে কোনো ফাঁকা মোটিভেশন পাবা না,
আমি যেটা অ্যাপ্লাই করছি, নিজে যেটা করতে পারছি, নিজে যেটা অ্যাচিভ করছি, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কোনো কিছুতে ফেল হই, হারি, সেটাও আমি এসে বলবো একদম ডাইরেক্ট, কোনো ফিল্টার থাকবে না ভাই। আর আমি তো বললামই, আই ডোন্ট কেয়ার কে কি ভাবলো, কে কি বললো। আমার অনেক আপনজনেরাও এই ভিডিও হয়তো দেখতেছে, ঠিক আছে, বাট আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার কে বলছে ভাই আপনাকে দেখতে এই ভিডিও, আপনি কেন আসেন আমার এই ভিডিওতে দেখতে? আপনার এসব কাজ না তো। আমি এটা আপলোড করবো, এটা আমার প্যাশন, ঠিক আছে, এটাকে টাকার জন্য করতেছি না। তো দ্যাটস ওয়াই এটাই বলবো যে এইসব ভিডিও আপনাদের জন্য না, আপনারা এইসব ভিডিও থেকে দূরে থাকেন। এইসব ভিডিও আপনাদের জন্য না, আমার চ্যানেল থেকে দূরে থাকেন। আর যারা এমনি আমাকে চিনো না জানো না, অনলাইনেই প্রথম দেখছো ভাই, অনেক বড় ব্যাপার ভাই, এরকম যদি একজনও দেখো, স্টিল ঠিক আছে। তো এখন থেকে এরকমই ভিডিও আপলোড হবে। আর এখন তো ভাই প্রফেশনাল সেটআপ আমি শিখেই গেছি। তো এরকম ভিডিও টিডিও আপলোড হবে মাঝে মাঝে, মাঝে মাঝে বলতে আগে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কাজ, তারপরে এই জায়গায় কাজ হবে। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।